সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে সংকেত দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে সরকার আসলে পে স্কেল দিতে চাচ্ছে এবং তাদের সদিচ্ছাও রয়েছে। তবে কিছুটা দেরি হচ্ছে। আগামী বাজেটে সরকার পে স্কেল দেবে, এটা অনেকটা নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন 2026-27 অর্থবছরে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। অর্থাৎ আগামী বাজেটেই পে স্কেল বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা আসবে এবং ওই বাজেটেই ধাপে ধাপে বাস্তবায়নের দিকনির্দেশনা থাকবে। ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে এবং বাসভাড়াও বাড়ানো হয়েছে। সব কিছুর দামই বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে একটি পজিটিভ সিগন্যাল পাওয়া যাচ্ছে। কারণ বেতন বৃদ্ধি হলে সাধারণত জিনিসপত্রের দাম বাড়ার দায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর চাপানো হয়। কিন্তু এখন দাম বৃদ্ধির কারণ হিসেবে জ্বালানি খাতকে সামনে আনা হয়েছে। এর ফলে বেতন বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি হয়েছে, এই সমালোচনা কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সরকার কিছুটা চাপে পড়লেও সমালোচনার দিকটা ভিন্ন খাতে যাবে। মানুষ বলবে জ্বালানি দামের কারণে সবকিছুর দাম বেড়েছে। নবম পে স্কেলের দাবি যদি বাস্তবায়ন হয় এবং এর ফলে বাজারে কিছুটা মূল্য বৃদ্ধি ঘটে, তাহলে সেটির দায় সরাসরি সরকারি কর্মচারীদের ওপর পড়বে না। বর্তমান পরিস্থিতিতে বেতন বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ মূল্যস্ফীতি বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। আয় না বাড়লে সরকারও রাজস্ব বাড়াতে পারবে না। সরকার মূলত জনগণের কাছ থেকেই করের মাধ্যমে আয় করে। তাই জনগণের আয় বাড়ানো জরুরি। যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় বৃদ্ধি পায়, তাহলে তারা সেই অর্থ বাজারে ব্যয় করবে। এই ব্যয়ের মাধ্যমে অর্থনীতি সচল থাকবে এবং সরকারের রাজস্বও বাড়বে। অর্থনীতিবিদদের মতে, মানুষ আয় বাড়ালে তা সঞ্চয় করে রাখে না, বাজারে ব্যয় করে। ফলে অর্থের প্রবাহ বাড়ে। সরকারি কর্মচারীরাও বেতন বাড়লে সেই অর্থ খরচ করবে, সংসার চালাতে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ায় অতিরিক্ত আয় খরচ করতেই হবে। এই ব্যয়ের ফলে সাধারণ মানুষও উপকৃত হবে এবং বাজারে লেনদেন বাড়বে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। তাই বলা হচ্ছে, বেতন বৃদ্ধি করা জরুরি এবং নবম পে স্কেল বাস্তবায়ন করা প্রয়োজন। যদি এই মুহূর্তে পে স্কেল না দেওয়া হয়, তাহলে সরকার বড় ধরনের রাজস্ব ক্ষতির মুখে পড়তে পারে। সরকারের আয় বাড়াতে হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা একটি কার্যকর পদক্ষেপ। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করাও একটি কৌশল হতে পারে, যাতে বাড়তি বেতন দিয়ে মানুষ আবার সেই অর্থ খরচ করে এবং সেখান থেকেও রাজস্ব আসে। মানুষ যত বেশি খরচ করবে, বাজারে যত বেশি অর্থ প্রবাহিত হবে, সরকারের আয় ততই বাড়বে। অন্যদিকে যদি মানুষ টাকা ব্যাংকে বা সঞ্চয়পত্রে জমা করে রাখে, তাহলে সেই অর্থ অর্থনীতিতে সক্রিয়ভাবে কাজ করে না। অর্থ বাজারে ঘুরতে হবে, হাত বদল হতে হবে, তবেই অর্থনীতি সচল থাকবে এবং সরকার রাজস্ব পাবে। এই কারণেই বলা হচ্ছে, বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং রাজস্ব আয়, এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কিত। দেশে জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার চাপ এবং রাজস্ব ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনা জরুরি। একই সঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করতে সরকারের বড় অঙ্কের অর্থ প্রয়োজন। এসব খাতে ব্যয় চালাতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে এবং তার জন্য মানুষের আয়ও বাড়াতে হবে। এই প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে 2026-27 অর্থবছরে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অতীতের পে স্কেলগুলোর মতোই একবারে নয়, পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রথমে মূল বেতন বৃদ্ধি করা হতে পারে, এরপর ধীরে ধীরে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। তাদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও সমন্বয় থাকবে, তবে তাদের ক্ষেত্রে প্রভাব তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। বর্তমানে পে স্কেলের পুরো বিষয়টি সচিব কমিটি দেখভাল করছে। তারা একটি চূড়ান্ত রিপোর্ট অর্থমন্ত্রীর কাছে জমা দেবে। এরপর অর্থমন্ত্রী সেটি যাচাই করে সংসদে উপস্থাপন করবেন। আগামী ঈদুল আজহার পর বাজেট অধিবেশন শুরু হবে। সেই বাজেট অধিবেশনেই পে স্কেল ও বেতন বৃদ্ধির বিষয়ে পরিষ্কার দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
কার অর্থ মন্ত্রণালয় বর্তমানে বাজেট প্রস্তুতিতে ব্যস্ত এবং ধারণা করা হচ্ছে এবার একটি বড় বাজেট উপস্থাপন করা হবে। ঈদের পর যে বাজেট অধিবেশন বসবে সেখানেই পে স্কেল বাস্তবায়নের কাঠামো, ধাপ এবং অর্থ ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে।